হাই এভরিওয়ান, আমি ডোনা। আগের একটা ভিডিওতে তোমাদের বললাম না যে জীবনে এমন একটা সময় এসে গেছি যেখানে নতুন জামা কাপড়ের চেয়ে নতুন বাসনপত্র কিনলে বেশি খুশি হয়ে যায়। তো আজ নতুন একটা ফ্রাইং প্যানেরই সদ্ব্যবহার করি চলো। আজকে বানাবো বড়লোকিয়া লাড্ডু। তার জন্য প্রথমে ফ্রাইং প্যানটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ মতো কাজু, তার সমপরিমাণ আমন্ডস, আর তার সাথে দিয়ে দেবো একদম সমপরিমাণ পাম্পকিন সিডস বা পাতি কুমড়োর বীজ আর কি। তার সাথে দিয়ে দেবো কিশমিশ, সমপরিমাণ মাখানা। এগুলো অ্যাড করার পর একদম ওর থেকে একটু কম পরিমাণে দিয়ে দেবো ফ্ল্যাক্সিড বা তিসি। এবার ইনগ্রিডিয়েন্টসগুলো শুনে বুঝতে পারছো তো যে বড়লোকিয়া লাড্ডু কেন বললাম। আর আমি অল্প পোস্ত দানা অ্যাড করেছি, তোমরা চাইলে নাও করতে পারো। খানিকক্ষণ এগুলোকে ড্রাই রোস্ট করে তারপর একটা বড় পাত্রে নামিয়ে নিলাম। ঠান্ডা হওয়ার জন্য 5-10 মিনিট রেখে দিলেই হবে। দেখো মাখানাটা এইভাবে হাতে করে গুঁড়ো করা গেলেই বোঝা যাবে যে ড্রাই রোস্টটা ঠিকঠাক হয়েছে। তারপর একটা বড় মিক্সির জারে ওটাকে নিয়ে একদম তোমরা মিহি করেও গুঁড়ো করতে পারো, আমি একটু দরদরে রেখেছি, আমার এরকম দরদরে টেস্টটা খুব ভালো লাগে সেই জন্য। এদিকে আমি খানিকটা খেজুর বীজ বাদ দিয়ে এরম পেস্ট করে রেখেছি। তারপর যেহেতু চারিদিকে ছড়িয়ে না যায় সেই জন্য আমি একটা অন্য পাত্রে ঢেলে নিলাম। সেখানে অ্যাড করলাম একদম বাড়িতে বানানো দেশি ঘি, আর তারপর ওই খেজুরের পেস্টটা। তারপর আর কি, তোমাদের যার ওপরে যা রাগ আছে তা এটার ওপরে দেখাতে থাকো। আমার বাড়ির সবাই যেহেতু এটা লাড্ডুর মতনই বেশি পছন্দ করে, তাই আমি গোল গোল লাড্ডু বানিয়েছি। তোমরা চাইলে বার হিসেবেও খেতে পারো, চকলেট বারের মতো পিস পিস করে বানিয়েও খেতে পারো। না গুড় না চিনি, হাই প্রোটিন লাড্ডু। মাঝে মধ্যে ঠিক আছে, কিন্তু প্রায়ই বানাতে গেলে ভিটেমাটির গ্যারান্টি কিন্তু আমি নিতে পারছি না।